মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুসলমানদের দুধেল গাই বলছেন? তিনি বলছেন মুসলমানরা কেএফসির মুরগি, মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, আজকে জেল হাজতে কারা মুসলমান, আজকে সমস্ত অপরাধের তালিকায় কারা মুসলমান। মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতা মনে করে, তেজপাতা। দাদা, ওয়াকাফ এই কথাটা পশ্চিমবঙ্গে মানে আসার পরেই, হ্যাঁ মানে পশ্চিমবঙ্গের মানুষগুলো এই ওয়াকাফ কথাটা শোনার পরেই একটা খুব বাজে পরিস্থিতির সৃষ্টি করেছে। এই বিষয়টা না জেনে না শুনে সব মানুষরা মানে প্রতিবাদ করা স্টার্ট করে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যা কিছু হয়ে যাক, কিন্তু ওয়াকাফ পশ্চিমবঙ্গে লাগু করা যাবে না। আমরা কিছুদিন আগে দেখি সেই কথার তিনি রাখতে পারেননি বলেন, বা যাই কিছু বলা যায়, তিনি ওয়াকাফ বিল পাশ করে দেন। আসলে মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। দেখবেন মমতা ব্যানার্জি সামনে একরকম বলছে, পিছনে একরকম বলছে। মমতা ব্যানার্জি নিজে ধর্মতলায় মঞ্চ খাটিয়ে বলেছিল যে ওয়াকাফ আইন পশ্চিমবাংলায় লাগু হতে দেব না। লাগু হতে দেব না ঠিক স্বাভাবিক। আজ থেকে 6 মাস পূর্বে লোকসভা রাজ্যসভাতে আইন পাশ হলো, সারা ভারতবর্ষে সব রাজ্যে ওয়াকাফ আইন লাগু হলো। উমিদ পোর্টালে ওয়াকাফ সম্পত্তির নাম নথিভুক্ত হচ্ছে। আপনাকে বুঝতে হবে পশ্চিমবাংলায় 84,000 ওয়াকাফ প্রপার্টি আছে, ওয়াকাফ সম্পত্তি আছে। 84,000 ওয়াকাফ সম্পত্তির মধ্যে ইতিমধ্যেই 17 থেকে 18,000 মানুষ সরকারি উমিদ পোর্টালে, কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল, সেই পোর্টালের নাম নথিভুক্ত করে। মমতা ব্যানার্জি কলকাতাতে হুঁশিয়ারি দিলেন, আমার গ্রাম বাংলার মুসলমান চাচা যারা বুজুর্গ মানুষ আছেন তারা ভাবলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাসিয়া, আমাদের সব কিছু তিনিই দেখছেন, তিনিই করবেন। মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে তঞ্চকতা করেছেন, প্রতারণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারক। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ পড়লে কাজী, কাজ ফুরালে পাজি। মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতা মনে করে, তেজপাতা। তেজপাতা কী হয়? তেজপাতা কোনো তরকারিতে সুগন্ধি হিসেবে ব্যবহার হয়। সুগন্ধি নেবার পরে তেজপাতাকে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুসলমানদের দুধেল গাই বলছেন, কখনো তার ভাই রিজু দত্ত মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, তিনি বলছেন মুসলমানরা কেএফসির মুরগি। আজকে গোটা পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন, মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, আজকে জেল হাজতে কারা মুসলমান, আজকে সমস্ত অপরাধের তালিকায় কারা মুসলমান। আজকে আমাদের মধ্যে দারিদ্রতা, অশিক্ষিত, সমস্ত সব কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআর আমি মানব না, আমার শরীরে রক্ত থাকতে আমি এসআইআর পশ্চিমবাংলায় হতে দেব না। ঠিক ওই ওয়াকাফ সম্পত্তির মতোই, ওয়াকাফ আইনের মতোই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরোধিতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে আপনার বনগাঁতে বলে এসেছিলেন যে আমি দিল্লিকে হিলিয়ে দেবো, কিন্তু আমরা তো দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায় আকাশরানী, ও বাবা আকাশরানী তো এখন দেখলাম দুর্ভাগ্যক্রমে হেলিকপ্টারের ভাড়া দিতে পারেনি বলে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেদিন বারাখাতের একটা ছেলে মানে আপনার অ্যাক্সিডেন্ট করে মারা গেল, সেই মর্গে থাকা অবস্থায় তার চোখ চুরি হয়ে গেল। তো বারাখাতের মানুষ 2 ঘন্টা পরে উনি বলেছিলেন বনগাঁতে গিয়ে যে দিল্লিতে হেলিয়ে দেবেন, আর 2 ঘন্টা পরেই বারাখাতের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জনগণ ধরে ওনাকে হেলিয়ে দিচ্ছিল। ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাটিতে তো উনি পা রাখেন না, বারাখাতের মানুষের গাড়িতেই বললেন আমি চাকরি দিয়ে দেবো, এই করব ওই করব। যেমনটি অভয়ার ব্যাপারটা 10 লক্ষ টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছিল, এটা ওনার চিরচরিত স্বভাব। উনি মুসলমানদেরকে ওয়াকাফ বোর্ডকে ভয় দেখিয়ে, ওয়াকাফ আইনকে ভয় দেখিয়ে তিনি মানুষকে বিভ্রান্তি করেছিলেন। আমরা পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ, শামসেরনগর, মালদা, মোতাবাড়ি এই সমস্ত জায়গায় দাঙ্গা দেখেছিলাম। আমরা 2জন নিরীহ হিন্দু লোককে খুন হতে দেখেছিলাম, হরগোবিন্দ দাস, চন্দন দাসেরকে ফিরিয়ে দিতে পারবে? আজকে ধুলিয়ান থেকে শুরু করে শামসেরনগর, শামশেরগঞ্জ থেকে শুরু করে এই আপনার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে সমস্ত শয় ছেলে আজকে জেল কাটছে, মুসলিম ছেলেরা, দাঙ্গা যারা করিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিদ্দিকুল্লাহদের ইন্ধনে, তাদের জামিনের জন্য একটা উকিল পাঠিয়েছে। আসলে
মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের খুব সহজ সরল ভেবেছে যে মুসলমানদের গলায় পা দিলেও মুসলমানরা আমাকে ভোট দেবে। বিহার পথ দেখিয়েছে। আপনার বিহারের মতো জায়গাতে, সীমাঞ্চল, কাটিহাট, আপনার পূর্ণিয়া, এই সমস্ত জায়গাতে, আমরাদহ, এই সমস্ত জায়গাতে মুসলিম ভোটার ম্যাক্সিমাম, কোনো জায়গায় 58%, কোনো জায়গায় 57%, কোনো জায়গায় 45%, সেখানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং এনডিএর প্রার্থীদের ভোট দিয়েছে। বিহার আমাদের পথ দেখিয়েছে, পশ্চিমবাংলায় পথ পরিবর্তন হবে, সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পশ্চিমবাংলায় পরিবর্তন অবিসম্ভাবিত, পৃথিবীর কোনো শক্তি নেই পরিবর্তনকে রোধ করবে। পশ্চিমবাংলার মানুষ এই অত্যাচারী ফ্যাসিস্ট সরকার থেকে আপনার পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। মুক্তি একমাত্র দিতে পারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। পশ্চিমবাংলায় নতুন সকাল আসবে।